ফিরহাদ হাকিম তীব্রভাবে সাম্প্রদায়িক একজন। আমরা তার অপসারণ দাবি করি। যেখানে অনেক বড় বড় মনীষীরা বসেছিলেন, কলকাতার মেয়রের দায়িত্ব সামলেছেন, সেই সিটে আজকে তার মতো একজন অপদার্থ মেয়র বসে শুধু তিনি তার নিজের ধর্মকে কলুষিত করছেন তাই নয়, তিনি আপামর হিন্দুর মনে আঘাত পৌঁছেছেন। এর জন্য ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কখনো বাবর এসেছে, কখনো পাঠান এসেছে, তারা সনাতন ধর্মকে শেষ করতে পারেনি। আর তুচ্ছ নেংটি ইঁদুর একজন মেয়র এসে যদি সনাতন ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে তার চক্রান্ত টিকবে না। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। ববি হাকিমের এক বিতর্কিত মন্তব্যে রীতিমতো তুলকালাম রাজ্য রাজনীতি। একাধিক মানুষ বিভিন্নভাবে প্রতিবাদ করছেন, খোদ রাজ্যের বিরোধী দলনেতা এটা নিয়ে কথা বলছেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে উপস্থিত আছেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজজি। স্বামীজি, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ফিরহাদ হাকিমের এ ধরনের কথা আপনি কিভাবে দেখেন এবং এটা কতটা ভয়ানক? আমি তো বারবার বলছি যে পশ্চিমবঙ্গে এখন যে শাসন চলছে তা হচ্ছে তালিবানি শাসন। ইন্ডি জোটের যে অন্তর্নিহিত এজেন্ডা, গোপন এজেন্ডা, সেটা ওপেন হয়ে গেছে। না হলে কলকাতার মেয়র প্রকাশ্যে বলছেন যে আমি খুশি হই যখন দেখব সামনে ফেজ টুপি পরে, সাদা টুপি পরে সবাই বসে রয়েছে, এবং যারা মুসলিম তাদেরকে সকলকে মুসলিম বানাতে হবে, তাদের প্রত্যেককে ইসলাম ধর্মে দীক্ষিত করতে হবে, এবং ইসলাম ধর্মে দীক্ষিত হলে তবে আল্লাহ খুশি হবে। যারা মুসলিম নয় তাদেরকে মুসলিম ধর্মে উৎসাহিত করো। এর চেয়ে নগ্ন পরিভাষা আর কি হতে পারে? এইভাবে ধীরে ধীরে হিন্দু জন্য পশ্চিমবঙ্গ বদ্ধভূমিতে রূপান্তরিত হয়েছে। হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গের জমি, পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিমবঙ্গের মানুষ সবাই দূষিত হয়ে গেছে। এখানে হিন্দু থাকতে পারবে না। সেই দিন আসছে যখন একদিন বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল এই কলকাতায়, পশ্চিমবঙ্গে। একটা সময় পশ্চিমবঙ্গ ছেড়ে আরও অন্য কোনো জায়গায় পালিয়ে যেতে হবে। সেদিন অতি কাছাকাছি এসে গেছে। সারা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের ডেমোগ্রাফি, জনবিন্যাস বদলে গেছে। এই যে একটা বিশেষ ধর্মের বারবারন্ত, যাকে আমাদের প্রশাসনিক প্রধানা মমতা বলছেন যে আমরা দুধেল গাই, তাদেরকে আমরা অবহেলা করতে পারি না। তাহলে তিনি দুধেল গাইদের নিয়েই থাকুন, আর হিন্দুদের এই প্রতিনিয়ত অত্যাচার, অনাচার, তাদের ধর্ম করতে বাধা, তাদের জীবিকায় বাধা, তাদের প্রতিটি জীবনাচরণে বাধা, এটার আমরা বৃহত্তর প্রতিবাদ করছি। এবং এর বিরুদ্ধে গোটা বাঙালি সমাজ, পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সোচ্চার হবে। কোথাও গিয়ে উনি পাল্টা আবার বলেছেন আমি কি সাম্প্রদায়িক, মানে সাংবাদিকদের প্রশ্নে উনি পাল্টা প্রশ্ন করেছেন। কোথাও গিয়ে ওনাকে কি সাম্প্রদায়িক বলে আপনারা মনে করছেন? না না, একেবারেই সাম্প্রদায়িক নয়। সব হিন্দুদের ধরে ফেস টুপি পরিয়ে দেওয়া তো চরম অপসাম্প্রদায়িকতার লক্ষণ এবং তার প্রমাণ। আমরা শ্রীরামকৃষ্ণে বিশ্বাসী। আমরা জানি সর্বধর্ম সমন্বয় কেমন করে করতে হয়। মানুষের জন্মগত ধর্মের পরিচয় বদলে দিয়ে তাকে সবাইকে ইসলামীকরণ করা, সবাইকে ঈসাই করে দেওয়া, সবাইকে বৌদ্ধ করে দেওয়া, এটা যদি সাম্প্রদায়িকতা না হয়, তাহলে আর কাকে আমরা সাম্প্রদায়িকতা বলবো? ফিরহাদ হাকিম তীব্রভাবে সাম্প্রদায়িক একজন। আমরা তার অপসারণ দাবি করি, এবং আমরা দাবি করি যে তিনি এরপর ফার্দার আর কখনো হিন্দুদের ধর্ম নষ্ট করবার জন্য এবং হিন্দুদের বিরুদ্ধে একটা কথা যদি উনি বলেন, তাহলে বৃহত্তম পশ্চিমবঙ্গের সাধুদের নিয়ে কিভাবে আন্দোলন করতে হয় আমি পথে নেবে, রাজপথে নেবে, সেটা দেখিয়ে দেবো। উনি বলেছেন যদি ইসলাম হয়ে জন্মগ্রহণ না করা হয় তাহলে নাকি দুর্ভাগা বা দুর্ভাগ্য। এই কমেন্টটাকে আপনি কিভাবে দেখেন? এটা মূর্খের স্বর্গে বাস করছেন। যে ইসলাম হয়ে জন্মায়নি সে নাকি দুর্ভাগা। আমার বলতে লজ্জা করছে যে এই রকম মানুষকে, যেখানে চিত্তরঞ্জন দাসের মতো দেশপ্রাণ মানুষ যে সিটে বসেছিলেন, যেখানে অনেক বড় বড় মনীষীরা বসেছিলেন, কলকাতার মেয়রের দায়িত্ব সামলেছেন, সেই সিটে আজকে তার মতো একজন অপদার্থ মেয়র বসে শুধু তিনি তার নিজের ধর্মকে কলুষিত করছেন তাই নয়, তিনি আপামর হিন্দুর মনে আঘাত পৌঁছেছেন। এর জন্য ওনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
না কোথাও গিয়ে যখন আপনারা এই ধরনের কথা বলা হয় আপনারা ধর্মে আঘাত এনে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছেন, একটা অরাজকর পরিস্থিতিকে ইনভাইট করছেন, এইটাকে আপনি কিভাবে দেখেন? একজন মুসলমান যখন তার মুসলমানীকরণের কথা বলছে, একদম প্রত্যক্ষভাবে একজন হিন্দু হয়ে আমরা হিন্দুর কথা বলতে পারবো না। আমরা হিন্দু বলতে আমরা লজ্জা বোধ করব। আমরা হিন্দুদের ফেস্টিভ্যাল করতে গেলে আমাদের মৌলবাদী বলা হবে। এগুলোকে আমরা কখনোই ভালোভাবে দেখছি না। এবং তিনি যে মুসলমানের যে গোপন এজেন্ডা, তাকে যে ধীরে ধীরে এখানে অ্যাডপ্ট করছেন এবং মিনি পাকিস্তান করবার জন্য তিনি যে উঠে পড়ে লেগেছেন, তার এই সমস্ত আচরণগুলো তারই প্রমাণ। কোথাও গিয়ে মনে হয় এই অধ্যত্ত, এই ধরনের আচরণের এই বঙ্গে শেষ হবে, মানে এইটাকে এর শেষ আপনি দেখতে পান মহারাজ? সনাতন ধর্মের উপর যত আঘাত এসেছে, সনাতন ধর্ম সমস্ত আঘাত সহ্য করেছে। সনাতন ধর্ম বারবার সোচ্চার হয়ে উঠেছে এবং একবার কখনো কালাপাহাড় এসেছে, কখনো বাবর এসেছে, কখনো পাঠান এসেছে, তারা সনাতন ধর্মকে শেষ করতে পারেনি। আর তুচ্ছ নেংটি ইঁদুর, হ্যাঁ, একজন মেয়র এসে যদি সনাতন ধর্মের বিরুদ্ধে চক্রান্ত করে, তাহলে তার সেই চক্রান্ত টিকবে না। চারিদিকে আজকে উপনির্বাচন হচ্ছে, ভোটের একটা ছবি দেখছি, বিভিন্ন ক্ষেত্রে একটা হিংসা অরাজকর পরিস্থিতির সৃষ্টি। ভোট মানেই এই বঙ্গে কি এই অবস্থা, এটাকে আপনারাও কি প্রশ্ন করেন? ভোট মানে এখানে রক্তের হোলি, এখানে রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, হিংসা হচ্ছে, ঘরে ঘরে হিংসা। ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার দানের একটা উৎসব। সেখানে মানুষকে ভয় দেখিয়ে, ধমকে, চমকে, অবরোধ করে নানানভাবে তাকে মোবিলাইজ করা হচ্ছে, তাকে একদেশদর্শী করে তোলা হচ্ছে। এ পরিবেশ আজ থেকে 20 বছর আগেও আমরা দেখিনি। ফলে এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। নির্বাচনটাই তো শেষ কথা, নির্বাচনে বারংবার তৃণমূল যেতে, শাসক যেতে, তাহলে মানুষ তো তার মানে শাসক কী চাইছে বারংবার প্রশ্ন করেন যখন আপনারা এই কথাগুলো বলেন। নির্বাচনে কি আদৌ মানুষ তার নিজের মতদান করতে পারছে? আমার এটাও একটা প্রশ্ন। আদৌ কি মানুষ খোলা মনে নির্বাচনী জায়গায় যেতে পারছে? সে ভয়ে, চাপে আজকে এক কথা বলছে, 7 দিন পর তাকে দিয়ে অন্য কথা বলিয়ে নেওয়া হচ্ছে। চারিদিকে সন্তানহারা মায়ের ক্রন্দন, স্বামীহারা স্ত্রীর ক্রন্দন, এ সহ্য করা যাচ্ছে না। এখানে ভোটের পরিস্থিতি নেই, এখানে কোথাও সম্প্রীতি নেই, সহৃদয়তা নেই। আমাদের যারা নির্বাচন পরিচালনা করছেন, যারা শাসক গোষ্ঠী, এটা তাদের একদম নিজস্ব একটা খেলা হয়ে গেছে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কারভাবে বললেন এই হিন্দুদের উপর, সনাতন ধর্মের উপর আঘাত যদি পরবর্তীকালে নামে, তাহলে সাধু সমাজ রাস্তায় নামবেন। পাশাপাশি এই মেয়রের চেয়ারকে অপমান করছেন ফিরহাদ হাকিম, বললেন আমার সঙ্গে থাকা মহারাজজি। অসংখ্য ধন্যবাদ মহারাজ। কমেন্টে জানাবেন আপনারা কী ভাবছেন। ধন্যবাদ।